সহজানি যারা ভাবলেন এরাই আমার গোপী। গোপী কারা? গোপী পারা পারা গো যারা ভাক্কা মানে বসে ভাবে ভাক্কা মানে বসে ভাবে তারাই 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 গোপী ভাক্কা মানে বসে ভাবে বসে থাকে এরাই হলো গোপী। এই গোপীদের নিয়ে বলেন আমি যমুনা পেয়েছি, গোপীগণ পেয়েছি, বৃন্দাবন পেয়েছি, একটু রাসমন্দির স্থাপন করবো না? তাই কখনো হয়? বৃন্দাবনের রাসমন্দির স্থাপন করেছিলেন মুরলীর ধ্বনি ধরে গোপিনীদের দ্বারা, কিন্তু নবদ্বীপের রাসমন্দির স্থাপন করলেন খোল করতালের সঙ্গ করে। খোল করতাল কেমন ভাবে সঙ্গ দিচ্ছে দেখুন। খোল করতালি সোমে কোহিহার খোল করতালে গোরা সোমে কোহিহার খোল করতালে সোমে কোহিহার তাহার মাঝে নাচে গোরা আমি একেবারেই বলেছিলাম মাঝে মাঝে একবারও দেওয়া হয়েছে। হ্যাঁ তাহলে আর এক গ্লাস করে দিই। দাদা দাদা পাড়া যাচ্ছে সবাইকে আর এক গ্লাস দিন গলায় একটু রস আসে। হ্যাঁ যদি গলায় শুকিয়ে যায় परिवार बोलो करताले सोमे कोहिहार बोलो करताले गोरा सोमे कोहिहार बोलो करताले गोरा सोमे कोहिहार ताहार माঝে नाचे गोरा ताहार माঝে नाचे गोरा जायो जायो कोहिहार बोलो करताले गोरा सोमे कोहिहार बोलो करताले गोरा सोमे कोहिहार बोलो करताले गोरा सोमे कोहिहार আর গৌরাঙ্গ সুন্দর জয় দিয়ে নৃত্য করছে, কিন্তু খোল বেজে কি বলছে সেটা তো শুনেনি। খোল বেজে মানে খোল বেজে মানে খোল বেজে মানে খোল বেজে মানে বাজে খোল বেজে মানে বাজে খোল বেজে মানে বাজে খোল বেজে মানে বাজে। হ্যাঁ বাজে তো কি হচ্ছে বল হরি বল আরে বাসুদেব ঘোষে বলে এইবার লীলা লীলা প্রকাশ বাসুদেব ঘোষে বলে এইবার লীলা লীলা প্রকাশ বাসুদেব হরিয়া তাকে টানা গেছে না ধিয়া তাকে টানা গেছে না ধিয়া ধাউ 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 ভোগ না ধিয়া গেছে না ধিয়া তাকে টানা গেছে না ধিয়া তাকে টানা গেছে না ধিয়া ধাউ 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 আছে আরে লীলা তেরা মৌকা বলে
রাধা নামে কি একটু নৃত্য হবে? তাহলে আমার দৌড়ে চলে যাবেন না তো আমাকে ছেড়ে? হয়তো দাঁড় করালাম, নৃত্য করলেন, আর দৌড়ে আমাকে ছেড়ে চলে যাবেন, এমন হবে না তো? তাহলে যে যেখানে আছে একটু দাঁড়িয়ে নৃত্য করা হবে। মায়ের একটু একসাথ হয়ে যাও, ওদিকে বাবাদেরকে একটু সামনে আসতে দিও, ওরা ভালো করে বলে দিচ্ছে, আমি জানি ওরা নৃত্যটাও ভালো করবে। মায়ের একটা এক সাইডে আসবে আর বাবাদেরকে একটু এক সাইড করে দেবে। ওখানে দাঁড়িয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু হাতে দাঁড়িয়ে। আচ্ছা ওখানে। আচ্ছা একটা হিন্দি গান গাইব, মেয়ে গান ভজন। সখী রে মহিলা Thank you.
মধুর বৃন্দাবনে জয় রাধে বলে কৃষ্ণা তুলে চল না যাই মধুর বৃন্দাবনে রাধে বলে দুটি বাহু তুলে চল যাই মধুর বৃন্দাবনে রাধে বলে বাহু তুলে চল যাই মধুর বৃন্দাবনে এনামে ঘোড়াই হেঁটে চলে এনামে গোবই কাঁধা বলে আর বাদন ভরে এই নামে আর বাদন ভরে এই নামে কৃষ্ণ কৃষ্ণ রাধে বলে তুমি বাহু তুলে জয় রাধে বাহু তুলে চল না যাই মধুর বৃন্দাবনে রাধে বলে তুমি বাহু তুলে চল না যাই মধুর বৃন্দাবনে মায়া মুলু ধরি জয় রাধে বলে তুমি বাহু তুলে চল না যাই মধুর বৃন্দাবনে এনামে নই কোনো বাবা এনামে নই কোনো যতনা এনামে নই কোনো এনামে নই কোনো যতনা আরে বাদন ভরে এই নামে আরে বাদন ভরে এই নামে বলনা কৃষ্ণ কৃষ্ণ রাধে বলে চলো জয় মধুর বৃন্দাবনে আর এই ধামের দর্শন কেমন হয়েছে এখন বৃন্দাবন ধামা পাহাড়ে জপে जपे जाओ राधे राधे भजे जाओ राधे राधे जपे जाओ राधे राधे भजे जाओ राधे राधे जपे जाओ राधे राधे भजे जाओ राधे राधे
जपे जाओ राधे राधे भजे राधे हरि बोल हरि बोल हरि बोल बोलिए राधारानी की राधा कुंड की श्याम कुंड की राम बख्शी की वृंद की जय जय श्री हरिवाल 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 मधुमयी श्री राम वृंदावन अनादि राधे गोविंदे সেই বৃন্দাবনের শোভাকে দর্শন করে মহাজন নিজ ভাষায় বর্ণনা করে বললেন আজ আমার আসমান্তের শোভা কেমন গো শারদ উৎফুল্ল রাত্রি ফুল্ল মল্লিকা বৃক্ষ রত্নে মনুচক্রে যোগমায়া মাবাব শ্রীতা যোগমায়া আশ্রিত হয়ে বৃন্দাবনে যে রাসলীলা স্থাপন হয়েছিল এই ভাবকে হৃদয়ে ধারণ করে গোবিন্দ দাস শতকর্তা তার প্রথম পদে কলম দিয়ে রচনা করলেন কি শারদ চন্দ্র शरद चांद्र पावन बांध शरद चांद्र पावन बांध বিপিনে ভাড়া কুসুম গন্ধরি আহারে 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 शिवा शरद चांद्र पवन बांध विपिने भरालो कुसुम गंध रे आरे 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 শিবা ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি मल्लिका মালতী জ্যোতি मल्लिका मलती ज्योति মধুমার মরণী आवाज मध परा धरणी रे आवाज मध परा धरणी आवाज मध धरणी रे आवाज मध धरणी आवाज मध कर भरणी रे आरे 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 চারো কিছু मिलेगा गोले साधु पेटे শোনো পরিণাম মিলগা চারো সবাই পূর্ণ হয়ে নীল গগনে সাধু পেটে হাজার মালা গালাই করে পূর্ণ হয়ে যত তারার মালা গলায় পরে তারার মালা গলায় পরিপূর্ণ হয়ে রে আরে 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 শারদ চন্দ্র শারদ চন্দ্রের পূর্ণ চন্দ্র উদিত হয়েছে আর যেমন আকাশে গগন পাটে উদিত পবন
মানে বাতাস মৃদু মন্দ, বিপিন মানে বন, কুসুমের গন্ধে অর্থাৎ ফুলের গন্ধে সমারোহ। কি কি পুষ্প প্রস্ফুটিত হয়েছে? ফুল্ল, মল্লিকা, মালতী, যুদ্ধি। 6টি ঋতুর যত পুষ্প ছিল সেই সব পুষ্প এই নিশিতে প্রস্ফুটিত হয়েছে। কেন? তারা শ্রী গোবিন্দের সেবায় নিজেদেরকে সমর্পণ করে দেবে বলে। আহা, কিন্তু রসিক ভ্রমরে জানা যেই না মধুপান করতে গেল, পুষ্প গুটিয়ে নিয়ে বলল, না গো, আজ কিন্তু মধুপান করো না। আজ যদি মধুপান করো আমি তো এটো হয়ে যাব, এটো বলে আমার শ্রী গোবিন্দের সেবা হবে না। শোনো শোনো মধুকর, তোমার চরণ ধরে বলছি, আজ যেন মধু পান করো না। তুমি আজ যেন মধু পান করো না, আজ যেন মধু পান করো না। বলিয়ে তো ফুলে গোবিন্দ সেবা হবে না। আজ যেন মধু পান করো না, তো ফুলে গোবিন্দ হবে না। আজ যেন মধু পান করো না। তোমার ওই কারণে এই মিনতি তোমার কারণে এই নিশিতায় তুমি যেন মধুপান করো না। মধুপান বলছি, না 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 না, তুমি ভুল করছো। আজ আমি মধুপান করতে আসি, আজ আমি তোমাকে জাগিয়ে রাখতে এসেছি। এই নিশিতে যদি তুমি ঘুমিয়ে পড়ো তোমার পাপড়ি ঝরে যাবে, আর ঝরা পড়লে তো শ্রী গোবিন্দের সেবা হবে না। তাই আমি তোমাকে জাগিয়ে রাখতে এই নিশিতে এসেছি, গুনগুন গুনগুন গীত করে আমি তোমাকে জাগিয়ে রাখবো। তাই তো মধুকর কি করছে? ফুলে ফুলে ঢলে ঢলে গুনগুন গুনগুন গীত করছে, গুনগুন গুনগুন গীত তারা গোদ 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 গীত করে, বলি গুনগুন গুনগুন গীত করে। তারা গোদ 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 গীত করে। ফুলে 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 গনে 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 গীত তারা ফুলে 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 গুন 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 গীত করে। ফুলে ফুলে ফুল পুষ্পে পুষ্পে নয়, ফুলে ফুলে বরফ করে এই নিশিতে আমরাও আজ এসেছি শ্রী গোবিন্দ সেবায় নিজেদেরকে সমর্পণ করে বলে বরফ করে ফুলে ফুলে তারা নৃত্য করছে। আহা, ফুলে ফুলে বরফ করে ফুলে ফুলে নৃত্য করে। রে ফুলে ফুলে গর্ব করে, ফুলে ফুলে তারা গীত করে। ফুলে ফুলে বরফ করে তারা ফুলে ফুলে নৃত্য করে। ফুলে ফুলে বরফ করে ফুলে ফুলে নৃত্য করে। ফুলে ফুলে বরফ করে ফুলে ফুলে নৃত্য করে। ফুলে 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 তারা ফুলে ফুলে নৃত্য করে। তারা ফুলে ফুলে বরফ করে করে গর্ব করে করে নৃত্য করছে। এই নিশিতে আমরাও এসেছি, আমরা মধুকর সারা জীবন পুষ্প তোমার থেকে তো মধু সঞ্চয় করি, আজ আমরা শ্রী গোবিন্দের চরণে নিজেদেরকে সমর্পিত করব। কিন্তু তুমি ঘুমিয়ে পড়বে, তাই তোমার উপর নৃত্য করে গুনগুন গীত করে আমি তোমাকে জাগিয়ে রাখবো। আহা,
ভ্রমর ভ্রমরী, মধুকর মধুকরী, ময়ূর ময়ূরী, কোকিল কোকিলা, যত পুষ্প তারা সবাই ঢলে ঢলে নৃত্য গীত করছে। কিন্তু একজন কি যেন আত্মনাদ করছে। কে সে? বললেন কোকিল। ওমা, কোকিলের ডাক কেমন? কুহ 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 কুহ। কিন্তু কোকিল আজ কুহু স্বরে ডাকছে না। বলছে আমি তো সুসময়ে আসি, দুঃসময়ে চলে যাই। বসন্তের কোকিল, আজ আর আমি কুহু স্বরে ডাকবো না। ওই কোকিল বলছে আমি জীবনে সু হতে পারিনি, কু হয়েছে, কুহু। আজ আর আমি কুহু স্বরে ডাকবো না। কেমন করে ডাকছি গো? আত্মনাদ করছে। উহ 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 উহ, এমন করে কোকিল আত্মনাদ করছে। কেন না? 365 দিনের মাথায় এই অনুষ্ঠান আস্বাদিত হয়। শুধু যে কোকিলের হৃদয়ে আত্মনাদ হচ্ছে তা কিন্তু নাই। যারা অক্লান্ত পরিশ্রম করে, কমিটি বৃন্দ বলুন, গ্রামবাসী বলুন, যেসব মাতাজি এই মন্দির পরিষ্কার করে, কত অক্লান্ত, কত দিন, কত পরিকল্পনা করে তবে এই অনুষ্ঠান সঞ্চালিত হয়। আর এই অনুষ্ঠানটা মাত্র আর আধা ঘন্টা 45 মিনিট, তারপরে এই নামের হাট ভেঙে যাবে। আবার 365 দিন অপেক্ষা করে কেউ নামের হাটে আসতে পারবো, কেউ পারবো না। কারোর জীবন সূর্য উজ্জ্বল দীপ্তময় নক্ষত্রময় জ্বলে থাকবে, কারোর জীবন সূর্য ওই গধূলির অস্তাবল, গধূলি লগ্নে অস্তাচলে চলে যাবে। কেউ আসতে পারবো, কেউ পারবো না, কেউ সঙ্গ পাবো, কেউ পাবো না। এই অনুষ্ঠান 365 দিনের মাথায় যদি রাধা মাধব করুণা করে, আপনাদের মতো ভক্তরা করুণা করে, তবে আবার অনুষ্ঠিত হবে, আবার নাও হতে পারে। আহা, এই যে সুখের নিশি, আর মাত্র কয়েকটা মিনিট, এত পরিকল্পনা, অন্তত কমপক্ষে 6 মাস আগে থেকে দল বায়না করতে হয়, ডেকোরেটর বায়না করতে হয়, কোনভাবে ডেকোরেশন হবে, কি খাদ্য খাওয়ানো হবে, কোন প্রসাদ বিতরণ করা হবে, কোন দল কোথায় রাখতে দেওয়া হবে, তার দ্বারে গিয়ে কত টাকা চাঁদা চাইতে হবে, কোন দ্বারে গেলে দুটো পয়সা মাধুকরী করা যাবে। এরা যারা ভিক্ষা করতে যায়, এরা কিন্তু কেউ বাবা ভিখারি নয়, এরা কিন্তু কেউ ভিখারি থলি স্কন্ধে করে নেয় বটে, কিন্তু এরা কিন্তু কেউ ভিখারি নয়। কেন যায় না? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সঙ্গ সান্নিধ্য লাভ করবে বলে ভিখারি সেজে তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে। কিন্তু এই পরিশ্রম, এই পরিকল্পনা, আর মাত্র কয়েকটা মিনিট পরে এই নামের হাত ভেঙে যাবে। আবার 365 মিনিট প্রভা নামের হাত ভেঙে যায়, সুখের নিশি প্রভাত হবে। নামেরই হাত ভেঙে যাবে, সুখের নিশি প্রভাত হবে। বলি নামের ভেঙে যাবে, সুখের মিষ্টি প্রভাত হবে। এই নামের হরি হরি গোবিন্দ বলি নিশি ভক্ত সঙ্গ যাবে। আমরা নিশি
হয়ে যাবে নাদের হাত ভেঙে যাবে মনে শিবে হয়ে যাবে নামের হাত ভেঙে যাবে তাই মাখো মাখো ভক্তের ধুলি মাখো রে মাখো ভক্তে চরণ ধুলি বলে সময় গেলে আর পাবে না সময় থাকতে ধুলি মাখো রে সময় গেলে সময় গেলে আর পাবে না মাখো মাখো সবাই চরণের ধুলি এই তো মাখলো এই তো মাখবার সময় ভালো মাখো মাখো ভক্তের ধুলি মাখো তোমার সবাই ভালো মাখো মাখো সবাই ধুলি মাখো বলিয়া মনে আর মাখো মাখো ধুলি মাখো রাতে মাখো মাখো ভক্তের ধুলি মাখো রে মনদিসি আর পাবে না মাখো মাখো সবাই চরণ ধুলি বলি মানবিমা সবাই ধুলি মাখো ধুলি হবে পারের করি মাখো মাখো ভক্তের চরণ ধুলি অনধিমান থেকে করে মাখো মাখো সবাই চরণ ধুলি এমন দিনার হয় কি নাই মাখো মাখো ভক্তের চরণ ধুলি অনেকে আমরা মনে করি আমরা দামি পোশাক পরে এসেছি, আমার এত সুন্দর দেহটা, এত অহংকারের দেহটা, এই ভক্তরা চরণ ধোলার মাঝে গড়াগড়ি অনেকে ধনী মানতে পারে, কিন্তু একবার ভেবে দেয় যেদিন এই জীবন খাতা থেকে আত্মরূপী শ্রী গোবিন্দ বিদায় নিয়ে যাবে, সেদিন এই সুন্দরী দেহটা মাটির দেহটা মাটিতেই মিশে যাবে। সেদিন আমাদের অহংকার থাকবে না, মান অভিমান থাকবে না। এই আগে থেকে মহাজন বললেন এই মান অভিমান অহংকারটাকে দূরীভূত করে একবার তোমরা চরণ ধুলিকে আশ্রয় করে। মহাজন কি বললেন গো, ও তারা মাটির দেহ মাটি গো
যোগমায়া যোগেশ্বরী এসে ওই গোপীগণকে দেখা দিয়েছিলেন। বলুন, আর সঙ্গে সঙ্গে গোপীগণ বলেছিলেন, মা আমরা গোবিন্দকে প্রতিরূপে পেতে চাই। মা বললেন, হবে, যেদিন গোবিন্দ তোমাদেরকে মুরলীর ধ্বনি করে ডেকে নেবে সেই দিন। আর সেই গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ মুরলীর ধ্বনি করে ডেকে নেবে। আর আজ শোনো তো গোপীতে মহিরতি, গোপীতে মহিরতি মানহি মানে আপনার সতী আহারে 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 गोपीते महिरति मनाहि मनाहि अपना सती आहारे 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 बाहिरंजित कंठ है तो इसे कंठ है तो बाहिरंजित कंठ ना बाहिरंजित कंठ है आपका कुंडल जलनी आया को कुंडल जलनी आया को कुंडल जलनी आहारे গোপিনীরা মুরলীর ধ্বনি ছুটে গেলেন। এই দেহের কি দশা হলো? দেহটাকে নিয়ে যেতে পারলেন না? এই দেহটাকে ছেড়ে আত্মটাকে নিয়ে গোবিন্দের চরণে গেলেন। দেহটাকে যখন ছেড়ে গেল, এই দেহের দশা কি হলো? বিসরি দেহ নিজহি দেহ উধরি দেহ নিজহি দেহ এক নয়নে কাজলনে হরে আরে 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 পায়ে রঞ্জিত কঙ্কনায়ক পায়ে রঞ্জিত কঙ্কনায়ক এক কুণ্ডল কলনি রে আয়া কমণ্ডল দলনি রে এক কুণ্ডল দলনি রে আয়া কমণ্ডল দলনি রে আরে 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 এই দেহটাকে তারা ছেড়ে চলে গেলেন। কেউ বা পতির বলে ঘুমিয়েছিলেন, কেউ সন্তানকে দুগ্ধ খাওয়াচ্ছিলেন, কেউ সংসারের অন্য কর্মে রত ছিলেন। কিন্তু বাবা, এই ত্রি জগৎ সংসারে আমরা যে যে কাজেই রত থাকি না কেন, শ্রী গোবিন্দে যদি একবার কাউকে নাম ধরে ডাকে, আর কি আমরা থাকতে পারবো? তাকে এই দেহ ছেড়ে গোবিন্দের চরণে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটে গেল। গোপীর পতি দেখলেন গোপী বনের ভিতরে চলেছে। এই গোপীকে ধরে টেনে হিস্ট্রি প্রহার করতে করতে ঘরের দরজা বন্ধ করে দিলেন। গোপী কেঁদে কেঁদে গোবিন্দকে বলতে লাগলেন, হে গোবিন্দ, এই ছিন্ন ভিন্ন